নমস্কার, সবাইকে স্বাগত জানাই অলওয়েজ হ্যাপিলি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি পবিত্র চাকলা ধামে। আপনারা যে অপূর্ব সুন্দর মন্দিরটি দেখছেন, এটি চাকলা ধামের মূল মন্দির। এই ধামটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত এবং পবিত্র স্থান হিসেবে পরিচিত। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে দর্শন করতে আসেন এবং ভক্তি ভরে পুজো অর্চনা করেন। চাকলা ধামের মন্দিরের কারুকার্য সত্যিই মনোমুগ্ধকর। মন্দিরের প্রতিটি পিলারে শিবের অপূর্ব রূপ এবং নকশা ফুটে উঠেছে, যা মন্দিরের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চারপাশের পরিবেশ শান্ত এবং ভক্তিময়, যা মনকে এক অন্যরকম প্রশান্তি প্রদান করে। আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখব এই সুন্দর মন্দিরের বিভিন্ন অংশ, জানব চাকলা ধামের মাহাত্ম্য এবং উপভোগ করব এখানকার আধ্যাত্মিক মনোরম সুন্দর পরিবেশকে। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসেন আশীর্বাদ লাভ করতে, বইতে বাধ্যে নিজেদের মনোবাঞ্ছা পূরণের আশায় প্রার্থনা করতে। বাবা লোকনাথের জন্মদিন জন্মাষ্টমী তিথিতে এখানে উদযাপিত হয়। ইংরেজি 1730 সালের 31শে আগস্ট, বাংলায় 1137 বঙ্গাব্দের 18ই ভাদ্র তিনি এই নর্থ চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আপনারা এতক্ষণ দেখলেন বাবা লোকনাথের মূল মন্দির, যেখানে বাবা পূজিত হচ্ছেন। এবার আসি অন্য একটি প্রসঙ্গে। আমাদের মনে সর্বদা একটা প্রশ্ন আসে, কচুয়া ধাম আর চাকলা ধাম কি একই? চাকলা ধাম পরিদর্শনের পর কচুয়া ধাম পরিদর্শন করলে জানা যায় দুটির মধ্যে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। কচুয়া ধামকে বাবা লোকনাথের জন্মস্থান বলা হয়, আর বিশ্বাস করা হয় যে বাবা লোকনাথের শৈশব কেটেছে চাকলায়। আজও বাংলার অধিকাংশ ঘরে ঘরে বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার রূপে স্থানীয় দেবতা হিসাবে পূজা করা হয়। তার অমর বাণী আজও কোটি কোটি ভক্তের মনে ভরসার জায়গায়। আমরা দর্শন করলাম ত্রিকালদর্শী বাবা তৈলঙ্গ স্বামীর অপূর্ব সুন্দর একটি মন্দির। শ্বেত পাথরের এই সুন্দর মন্দির, যা আপনার মনকে শান্ত করবেই। অসংখ্য পিলারেই মনে হচ্ছে বাবা আমাদের শোক, তাপ, দুঃখ বহন করে চলেছেন। মন্দিরের পাশেই পর্সা সাজিয়ে বসে আছেন অনেক মানুষ। বাচ্চাদের খেলনা, বিভিন্ন পুজোর উপকরণ, ফল, দেবদেবী, কি নেই, সমস্ত কিছুই আপনি আপনার পকেট ব্যাংক যদি সাই দেয়, আপনি এখানে পাবেন। ছবি দেখেই বুঝতে পারছেন মানুষ নিজের মানত বা নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য গাছে কিভাবে সুতো বেঁধেছেন। ভগবান সবার ইচ্ছা পূরণ করুক, আমরাও সেই কামনাই করি। চাকলা ধামে পুজো দেওয়ার নিয়ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই। এখানে মূলত দুইভাবে পুজো দেওয়া যায়। গর্ভগৃহের বাইরে থেকে পুজো দিলে ভক্তরা নিজের ইচ্ছা মতো দক্ষিণা প্রদান করতে পারেন, আর গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে বিশেষভাবে পুজো দিতে চাইলে মাথাপিছু 100 টাকা প্রদান করতে হয়। প্রতিদিন দুপুর 1টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এছাড়া রাত প্রায় 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, তাই ভক্তরা এই সময়ের মধ্যে এসে শান্তিপূর্ণভাবে পুজো এবং দর্শন করতে পারেন। বন্ধুরা, চাকলা ধামের এই পবিত্র প্রাঙ্গণে বাবা লোকনাথের পাশাপাশি আরও বহু দেবদেবী এবং মহাপুরুষের মন্দির রয়েছে। এখানে তৈলঙ্গ স্বামী, বেণী মাধব, জগন্নাথ দেব,
শিব পার্বতীর পাশাপাশি গণেশের মূর্তি ভক্তি ভরে প্রতিষ্ঠিত এবং পূজিতও হচ্ছেন। এই সমস্ত দেবদেবীর উপস্থিতি চাকলাধামের আধ্যাত্মিক পরিবেশকে আরও মহিমান্বিত করে তুলেছে এবং ভক্তদের মনে ভক্তি ও শান্তির এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। চাকলা কিভাবে আসবেন সেই প্রশ্নের উত্তরে বলি, গুমা অশোকনগর হাবড়া স্টেশনে নামবেন, সেখান থেকে সরাসরি অটোতেই পৌঁছে যাবেন চাকলাধাম। তবে গুমা স্টেশন থেকে নিয়মিত অটো পাওয়া যায়, তাই বেশিরভাগ ভক্ত এই পথেই চাকলাধামে আসেন। না ঠিকই দেখছেন, এটা কোনো স্কুল নয়। এখানে দু ধরনের ভোগের ব্যবস্থা রয়েছে। খিচুড়ি ভোগ প্রতি প্লেট 40 টাকা, রাজভোগ প্রতি প্লেট 80 টাকা। রাজভোগের থালায় থাকে সুস্বাদু খিচুড়ি, পোলাও, 2 রকম তরকারি এবং মিষ্টি পায়েস। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার চাই নয় কিন্তু গুটিয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাবা লোকনাথের আশীর্বাদে আনন্দে থাকুন।